আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমি কথা মতো আপনাদের বলেছিলাম আমার গত রিলে যে আমি আপনাদের যে স্টোরিটা বলেছি সেটা A to Z আপনাদের জানাবো। সেটা কোথায় হচ্ছে, কার সাথে হচ্ছে, তাদের পরিচয় কী এবং কেন হচ্ছে সেটা সম্পূর্ণ আজকে এই ভিডিওতে বলবো। আমি জানি এই ভিডিওটা হচ্ছে যাদের উদ্দেশ্য করে আমি বানাচ্ছি বা যাদের জন্য আমি বানাচ্ছি তাদের কাছে পৌঁছে যাবে, কারণ আমার আইডিতে প্রচুর আত্মীয় স্বজন আছে আমার। কেউ না কেউ হয়তো বা বলেই দিবে যে এরকম একটা ভিডিও হয়েছে তোদের মতো কাহিনী নিয়ে, তোদের কথাই হয়তো বলা হয়েছে। তো আমি চাই এটা হোক। যারাই দেখবেন তারা যদি সেই মানুষদের চিনেন অবশ্যই তাদের কানে পৌঁছাবেন যে না, এই জিনিসটা এখন সবার মাথায় এসেছে, সবার চোখে পড়ছে এবং জিনিসগুলো এত পরিমাণে খারাপ হচ্ছে, অমানবিক হচ্ছে, যেটা এখন হয়তো বা সবাই মেনে নেবে না। আওয়াজ তুলতে হবে। কোনো জিনিসই একার পক্ষে সম্ভব না। আমি একা কোনো কিছু করে হয়তো বা সেটাতে আমি তুলে উঠাতে পারবো না। সমাজের একটা জিনিসের কোনো অপরাধের বিরুদ্ধে যদি সবাই মিলে রুখে দাঁড়ায় তাহলে সেই সমাজে সেই অপরাধটা বেশি দিন টিকতে পারে না। সেই সমাজের কোনো একটা মানুষ কোনো ধরনের অপরাধ করার আগে 10বার চিন্তা করবে যে এই সমাজের মধ্যে এটা গ্রহণযোগ্যতা পাবে না, এটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ অবশ্যই গড়ে উঠবে। সো এর জন্যই আমি এই উদ্দেশ্যে ভিডিওটা বানাচ্ছি। প্রথমত আমি যে কাহিনীটা বলেছিলাম সেই কাহিনীটা আমার নিজের আপন ফুপুর সাথে হচ্ছে এবং আমার আপন ফুপাতো ভাইয়েরা সেটা করছে। আমার ফুপুর কথা বলার আগে আমি একটা কথা বলে রাখি যে আমার ফুপুর স্বভাবটা ছিল কি, সে হচ্ছে কুটনি টাইপের যে বুদ্ধিগুলো থাকে, শয়তানি বুদ্ধি, সেরকম তার কোনো বুদ্ধি ছিল না। কিন্তু সে হচ্ছে বর্বর করতো, কোনো কিছু হলে বর্বর করে আর কি, মনে করেন একটু থাকে না বর্বর বেশি কথা বলার স্বভাব, তার সেই স্বভাবটা ছিল। সো তার কিছু বছর আগে তার হাজব্যান্ডটা মারা যায়, অসুস্থ ছিল, সে নিজে গার্মেন্টসে চাকরি করে তার হাজব্যান্ডের চিকিৎসার যাবতীয় খরচাদি সে করেছে। যতদিন তার হাজব্যান্ড ছিল বেঁচে, তাও অনেক বছর হয়ে গিয়েছে, অ্যাটলিস্ট ততদিন পর্যন্ত এতটা বর্বরতা তখনও চালু হয়নি। ততটুকু তাদের মধ্যে হয়তো বা কী বলে মনুষ্যত্ববোধ ছিল, যেটা এখন হারিয়ে গিয়েছে। আমি মনে করি যে ঠিক আছে, একটা সংসারে যে সবার মধ্যে মিল থাকবে তা কিন্তু নয়, ঝগড়া লাগতেই পারে। আমার কথা হচ্ছে আমার সাথে আমার শাশুড়ির ঝগড়া লাগবে, আমার শাশুড়ি আমার জন্য খারাপ হবে, তাই বলে আমার স্বামীর জন্য সে খারাপ হবে না। আমি কয়েকদিন ধরে এসেছি, আমার জন্য সে ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু তার সন্তানকে সে ছোটোবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছে। এমন তো না যে আকাশ থেকে টপকে পড়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে আমার ফুপুর ধরলাম তার ছেলের বউদের সাথে সমস্যা চলছে এবং তার ছেলের বউদের সাথে সে মিলে খেতে পারবে না। তাহলে কি ছেলেরা পারতো না যে ঠিক আছে আমরা আলাদা থাকি, কিন্তু আমার মায়ের যে দায়িত্ব আছে সেটা আমরা পূরণ করব, তার ভরণ পোষণ খাওন দাওন থাকা পড়া সব কিছু আমরা দেখব। আমরা তো 3টা ছেলে আছি, আমরা চাইলেই কি করতে পারি না? এটা তাদের মানবিক চিন্তা থাকার কথা ছিল, কিন্তু তারা এই জিনিসটা করেনি। তারা নিজেরা কি করছে, তাদের ঘরে এসি আছে, আইপিএস আছে, তার 2টা ছেলের যে বাড়ি করেছে তার নিজের বাবার জায়গা নয়, এটা আমার ফুপুর বাবার জায়গা, তার মানে আমার দাদার দেয়া জায়গা। আমার দাদার দেয়া জায়গার মধ্যে ফুটানি করে তারা ঘর করে থাকছে এবং তারই মেয়েকে তারা এরকম নির্যাতন অত্যাচার করে যাচ্ছে। আমার ফুপু কিন্তু চাইলেই পারে থানাতে গিয়ে জিডি করতে তার ছেলেদের বিরুদ্ধে, অবশ্যই এটাতে কোনো না কোনো প্রতিবাদ অবশ্যই তারা করবে, কারণ তার যেই জায়গা আছে সেটা তার নামে আছে, তার বাড়ি যে আছে সেটা তার নামে আছে, কিন্তু সে তার ছেলেদের ভালোবাসে, তাই এই কাজগুলো সে করতে চায় না। এবং অন্যান্যরাও যদি কেউ বলে থাকে তারপরেও সে করতে চায় না, সে চাইলেই তার জায়গা বিক্রি করে খেয়ে ফেলতে পারে, সে নিজে কষ্ট কেন করবে? তারপরেও তার ছেলেদের জন্য সে কষ্ট করছে। কিন্তু তার ছেলেরা কি দিচ্ছে, তার বাড়ির পাশে তার মা থাকে, তারা হচ্ছে নিজেরা যার যার মতো আমার ফুপুর জায়গার মধ্যে আলাদা আলাদা করে বাড়ি করে নিয়েছে এবং আমার ফুপু যে আগের যে তার রুম ছিল সেই রুমের মধ্যেই থাকে। আমি অনেক বছর ধরে যাই নেই, হয়তো বা 2টা রুম নিয়ে আমার ফুপু থাকে এবং তার ছেলেরা আলাদা আলাদা বাড়ি করেছে। তাদের প্রত্যেকের বাড়ির মধ্যে আইপিএসের লাইন, এসি আর কি সব ধরনের ফ্যাসিলিটিস আছে।
তারা কি যে কোনো একজন চাইলে পারতো না যে ঠিক আছে আমরা তো মাকে এসি কিনে দিতে পারছি না, আমরা এসি লাগিয়েছি, কিন্তু এত গরমে, এত অন্ধকারে, এত লোডশেডিং হয়, আমার মা তো চোখে দেখতে পায় না, সে হচ্ছে অন্ধ, তাহলে তার ঘরে একটা আইপিএসের লাইন দিয়ে দেই। অ্যাটলিস্ট আমার মা এতটুকু তো ডিজার্ভ করে, সে ছোটোবেলা থেকে এত কষ্ট করে আমাদের বড় করেছে, এতটুকু সে ডিজার্ভ করে না? মা হিসেবে কি সে এতটুকু পায় না যে তার ছেলেরা যদি আইপিএসের নিচে ঘুমাতে পারে, সে একটা ফ্যান এবং একটা লাইটের কানেকশন পাবে? কিন্তু না, তারা এই জিনিসটাও করে নেই। এত অমানুষ তারা, তারা এইটা বুক ফুলিয়ে বলতে পারে আমাদের মা নেই, আমাদের মা মরে গিয়েছে। আরে তোরা কি অন্য জায়গা থেকে এসেছিলি? যদি আমার ফুপু তোদের জন্ম দিয়ে না থাকে, আমার ফুপু যদি এখন বেঁচে থেকেও মারা যায়, তোরা কি অন্য জায়গা থেকে এসেছিলি? অন্য জায়গা থেকে তো আসিসনি। সেই তাও তোর নানার বাড়িতে থেকে ফুটানি করে যাচ্ছিস, অথচ তার বাবার জায়গায় থেকে তার মেয়েকে কোনো কিছু করছিস না। এখন অনেকেই বলবে আপনারা তো গায়ে লাগছে, আপনিও তো আনতে পারেন। সেটাই আমি বললাম যে কোনো কিছু একা করা সম্ভব না। এখন তার ভাইরা তাকে নিতে পারে, যার যার সংসার আছে, যার যার সংসারে তারা, যেহেতু আমার ফুপ্পু বুড়া হয়ে গেছে, অবশ্যই তার ভাই বোনেরও আর জোয়ান নেই, তাদেরও নিজেদের সংসার আছে, তারাও নিজেদের সংসারে আরও আগে চলে গিয়েছে, তাদের ছেলেদের বিয়ে হয়েছে, বাচ্চা আছে, সবই আছে। আমরা যারা আছি আমাদের বিয়ে হয়েছে, আমরা সংসার অন্য জায়গায় চলে এসেছি। তারপর আমি একদিন ফুপুকে বলেছিলাম যে চলেন আপনি আমার বাসায় চলেন। সে বলল না, আমি আমার বাসায় থাকবো, আমার বাবার বাড়ি, আমি সেখানে থাকবো, আমার ছেলেরা আছে, আমি অন্যের ছেলের সাথে গিয়ে কেন থাকবো? এখন আমি বললাম ধরেন আমি আপনাকে বা অন্য কাউকেই হোক, যে সমস্যা আছে তাকে আমি মাসে গিয়ে 1,000 2,000 যাই পারি না কেন সেটা দিয়ে আসলাম, তাহলে কি তার কষ্ট কমে যাবে? তার নাতি নাতকর আছে, তাদের নাতি নাতকরকে তার কাছে যেতে দেওয়া হয় না, তাকে রান্না করতে পারে না, সে রান্নাটা করে তো আমি প্রতিদিন দিয়ে আসতে পারবো না। তার যদি 3 ছেলে থাকে, প্রত্যেকে একবার করে একবেলা খাবার দিলে তার খাবারের অভাব থাকার কথা না। 3 জনে মিলে ওষুধ কিনে দিলে তার ওষুধের অভাব থাকার কথা না। আরে তোরা কি মানুষ না কি? আমি সবার কাছে জানতে চাই যে এইটার জন্য কি আইন আছে। আমাকে আপনারা এতটুকু জানাবেন যে এইটার জন্য কতটুকু আইন আছে এবং এটার জন্য কি কি করা যেতে পারে। কারণ একটা সুষ্ঠু সমাজে এরকম অসভ্য মানুষদের এরকম বুক ফুলিয়ে বেঁচে থাকার কোনো অধিকার থাকা উচিত না। তারা এখন কিভাবে কি করছে না করছে আমি জানি না, আমার ফুপুর অবস্থা খুবই করুণ। সো আমি চাই যে এই অসভ্যগুলোর বিচার হোক। আমার যতটুকু ধারণা আছে এটার সম্পর্কে একটা আইন আছে। সো সেই আইনটা কতটুকু যৌক্তিক হবে বা কতটুকু কার্যকারিতা আছে সেটা আমি জানতে চাই। আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে জানাবেন। কারণ 10-এর লাঠি 1-এর বোঝা। এই সমস্যা যদি আমরা সবাই সবার ঘাড়ে নিই তখন এটা কিছুই মনে হবে না, কিন্তু যদি কেউ একা এটাকে সলভ করতে যায় তাহলে অনেক কিছু মনে হবে। আমি জানি না কে কতটুকু এটাতে ইনফ্লুয়েন্স হবেন বা এটা দিয়ে মোটিভেটেড হবেন যে এটার বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। আমাদের আশেপাশে এরকম অনেক হাজারো ছেলেরা আছে যারা হচ্ছে মায়েদের এরকম পাশে ফেলে রেখেছে এবং দিব্যি বউ বাচ্চা নিয়ে সংসার করে যাচ্ছে। তাদের বিচার হওয়া উচিত। সবাই রুখে দাঁড়াবেন।